This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাজ থমকে দিতেই এসআইআর উন্নয়নের কাজ আটকে দিতেই ভোটার তালিকায় বিশেষ সমীক্ষার কাজ চলছে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর কাজের জন্য প্রশাসনের কাজ যেন ব্যাহত না হয় বিডিও এসডিওদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি বিডিওদের উপর প্রেশার পড়ছে, এসডিওদের উপর প্রেশার পড়ছে এবং বিশেষ করে বিএলওদের ওপরেও প্রেশার পড়ছে, বিএলএদের ওপরেও প্রেশার পড়ছে। আপনারা দেখবেন সকলেই ওই কাজটাও করতে হবে, গভর্নমেন্টের ডেভেলপমেন্টের কাজও করতে হবে। এটা ইচ্ছা করেই করা হয়েছে, এমন একটা সময় চুজ করা হয়েছে যাতে ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যায়। কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, কোনো কাজেই যেন গাফিলতি না হয়। আরও একবার আপনাদের জানাই যে প্রথম থেকে এসআইআর এর সময়সীমা, এসআইআর এর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে এসআইআর নিয়ে কি বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বলছেন যে উন্নয়নের কাজ থমকে দিতেই এসআইআর, উন্নয়নের কাজ আটকে দিতেই ভোটার তালিকায় বিশেষ সমীক্ষার কাজ চলছে। বিজেপি কি ভাবছে এই মুহূর্তে? বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। শঙ্করবাবু, আপনি নিশ্চয়ই শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, কি বলবেন? দেখুন, ওনার পাগলের প্রলাপ তো আমি শুনেছি এর আগেও। আমি একটা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করতে চাই। এই জেলা শাসক, তারপরে পর্যবেক্ষক নিয়োগ করেছেন উন্নয়নের কাজ থমকে যাতে না যায়। আমি ওনাকে খোলা চ্যালেঞ্জ করছি, 4টে বিশ্ববিদ্যালয়, কুচবিহারে মনীষী পঞ্চানন বর্মার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়, আলিপুর বিশ্ববিদ্যালয়, হিল ইউনিভার্সিটি এবং দক্ষিণ দিনাজপুরের বিশ্ববিদ্যালয়, এই 4টি বিশ্ববিদ্যালয় আর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, ওনাদের যদি সত্যিকারের ক্ষমতা থাকে তাহলে শিক্ষাবিদ, চিকিৎসার সাথে যারা যুক্ত চিকিৎসাবিদ বা ডক্টর এবং সাথে সাংবাদিকদের টিম নিয়ে এই 4টে বিশ্ববিদ্যালয় আর একটা মেডিকেল কলেজ ঘুরে মানুষকে দেখান যে বিশ্ববিদ্যালয়ের নামে একটা প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো চলছে। ওনার শাসনকালে উনি অনেক বিশ্ববিদ্যালয় করেছেন বলেন। আর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, যেখানে স্বাধীনতার 75 বছর পরেও এখন পর্যন্ত একজন নিউরো সার্জন স্থায়ী নেই। ফলে এই উন্নয়নের কথা একমাত্র ওনার পরিবারের উন্নয়ন দেখার বাদ দিয়ে পশ্চিমবঙ্গের তো উন্নয়ন হয়নি। ফলে 2026-এ মানুষ ওনার এই উন্নয়নের কর্মযজ্ঞের বিসর্জন দিয়ে নতুন সরকার নিয়ে আসতে চান। ধন্যবাদ শঙ্করবাবু। ভোটের আগে বিভিন্ন প্রকল্পের ফলাও করে প্রচার করবে রাজ্য, সবকিছুতে নিজেদেরই জাহির করবে রাজ্য সরকার। প্রচারের পরিকল্পনা করছে আইপ্যাক। শুধু শিলাপোতাই নয়, কাজের কাজ কিছুই হবে না, রাজ্যকে আক্রমণ করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এখানে বলা হয়েছে মনোজ পন্থ জেলা শাসকদের এবং বিডিওদের এখন থেকে প্রচার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে হবে, প্রতিটি এলাকাকে রাখতে হবে নিবিড় প্রচারের আওতায়, বলতে হবে এই কাজ শুধুমাত্র রাজ্য সরকারই করছে, প্রচারের জন্য ব্যবহার করতে হবে লিফলেট, মাইক প্রচার আর মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং, এলাকায় এলাকায় দৃশ্যমান প্রচারের ব্যবস্থা, 15 বছরের রিপোর্ট কার্ড এবং উন্নয়নের পাঁচালী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সরকারের চ্যালেঞ্জ এবং শিলান্যাস, মানে কাজ হবে না, শিলা পোতা হবে। গ্রাম পঞ্চায়েত স্তরে শিলান্যাসের পরে জেলা শাসককে গ্রাম পঞ্চায়েত স্তরে একটা মিটিং করতে হবে, মিটিংয়ে থাকতে হবে এলাকার জনপ্রতিনিধি, মিটিংয়ে উপস্থিতি ন্যূনতম 500 জন নিশ্চিত করতে হবে। সেখানে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বক্তৃতা হবে, আইপ্যাক অর্গানাইজ করবে, উপস্থিতিদের অন্তত 50% মহিলা হতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রচার করে শিলাপোতার একটা কর্মযজ্ঞ শুরু হতে চলেছে, এইটা আমি পর্দাটা ফাঁস করলাম। বিএলওদের সাহায্য করার বার্তা মুখ্যমন্ত্রীর। কমিশনের সার্ভার নিয়ে অভিযোগ মমতার, একজনের জায়গায় অন্য জনের নাম উঠছে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এসআইআর বিরোধিতা করলেও কাউকে শুনানিতে ডাকলে যাওয়ার আবেদন জানালেন তৃণমূল নেত্রী। বিএলওদের সবাই সাহায্য করবেন,
বিএলএদেরও এবং ডিএমদেরও বলবো, ভুলভাল অনেক সময় সার্ভার কাজ করে না, ভোট ঠিকমতো উঠছে না, একের জায়গায় আরেকজনের নাম উঠে যাচ্ছে, এরকমও অনেক কেস আছে। যারা ভোট দেয়নি বিহারের ইলেকশনে, তাদের তো এখানে ভোট দেওয়ার অধিকার আছে, তাদের নাম কেন বাদ যাবে? সে আমাকেই দিক বা অন্যকেই দিক, সেটা তার নিজস্ব ব্যাপার। যারা ভোট দিয়েছে ওখানে, তার নাম নিশ্চয়ই বাদ যাওয়া উচিত, কারণ একজন একটা জায়গাতেই ভোট দিতে পারে। তাদের পরিবারগুলোর কাছ থেকে ডিটেলস নিয়ে তাদের ফর্ম ফিল আপ করুন। তাদের আরেকটা কথা হচ্ছে, হিয়ারিং শুরু হলো, হিয়ারিংয়ে যদি কাউকে ডাকে যাবেন এবং যে কাগজপত্র চাইবে নিয়ে যাবেন। আমি আমাদের সরকারের পক্ষ থেকেও একটা মে আই হেল্প ইউ নামে একটা করে বুথ করছি। 12 তারিখ থেকে বুথটা হবে, অনেক জায়গায় শুরুও হয়ে গেছে। ফলে যদি আপনাদের কারো কোনো কাগজের অসুবিধে থাকে, সেই কাগজটা নিয়ে যাবেন দয়া করে। এসআইআর পর্বে আরও কড়া নির্বাচন কমিশন। নতুন বছরের শক্তি বাড়ছে কমিশনের টিমে। রাজ্যে আসছেন আরও 5 বিশেষ পর্যবেক্ষক। রোল অবজারভারের কাজ করবেন এই 5 আধিকারিক। বাংলায় ঘাঁটি গেড়ে ইতিমধ্যেই কাজ করছেন কমিশনের 13 আধিকারিক। আরও 5 যুক্ত হওয়ায় এসআইআর এর বিশেষ কাজে 18 আমলা হলো এই মুহূর্তে। বাংলাকে চমকাচ্ছে, কিসব আজে বাজে কথাবার্তা। আসল কথা, সুর নরম হয়ে গেল এর মধ্যে। এই কয়েকদিন আগেও শুনছিলাম, আর যেখানে এসআইআর হোক, বাংলার মাটিতে এসআইআর হবে না। এখন আবার হচ্ছে কোনো আপত্তি নেই, আমরা দেখে নেব। শুনুন, এইসব বলে দিচ্ছে না, মানুষকে টুপি পরানোর চেষ্টা করছে। গণতন্ত্রকে তারা প্রহসনে পরিণত করেছে, সেটাও সবাই জানে। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে এই পশ্চিমবঙ্গ এক অমরার রাজ্য, যেখানে অমৃত পান করেছে অনেকে। বহু বুথে 23 বছর ধরে একজনও মরেনি, একজনও অন্য কোথাও যায়নি, কোথাও কোনো পরিবর্তন নেই, অপরিবর্তনীয়। এইরকম একটা পরিস্থিতিতে নির্বাচন কমিশন তারা বিবেচনা করেছেন আরো ভালো করে দেখতে হবে। পশ্চিমবঙ্গের এসআইআর নির্বাচন কমিশনের ল্যাবরেটরির একটা গিনিপিগে রূপান্তরিত হয়েছে। প্রথম কথা, এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয় না, নগরপালিকা নির্বাচন করতে দেওয়া হয় না, এবং নির্বাচনের দিন ভোটারদেরকে বুথে পর্যন্ত যেতে দেওয়া হয় না, বুথে এজেন্ট বসতে দেওয়া হয় না, প্রক্সি ভোট, ছাপ্পা ভোট আরামসে চলে এখানটাই। কেন্দ্রীয় বাহিনীর ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকে। ফলে নির্বাচন কমিশন তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসআইআর করতে গেল, সেটা আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। তৃণমূল নেতার শ্রমিক নেতা, তৃণমূল নেতার রাজ্যসভার এমপি, সে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা ডাইরেকশন চলে এসছে যে এদিক ওদিক যা দেখবে চুপ করে থাকো। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথা। ভোটার লিস্ট যে তৈরি হচ্ছে, সে ভোটার লিস্ট তৈরিতে কিন্তু ফাঁক ফোকরের কোনো অভাব আছে বলে আমি মনে করছি না। নির্বাচন কমিশন যদি মনে করেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যত সচিব আছেন তাদেরকে সকলকে তুলে নিয়ে আসবেন এখানে পর্যবেক্ষক করে, তাতেও স্বাগত। প্রধানমন্ত্রী নিজে এসে এখানে তাঁবু খেটে খাটিয়ে বসেছিলেন, অমিত শাহজি নিজে এসে তাঁবু খেটে খাটিয়ে বসেছিলেন 2021-এ, তাতেও কিছু হয়নি। আমরা বলেছি বৈধ ভোটারের, কোনো বৈধ নাগরিকের নাম বাদ গেলে বাংলার মানুষ বুঝিয়ে দেবে বাংলার মাটির কত শক্তি। পর্যবেক্ষক যত ইচ্ছা আসুন, 5 জন কেন 500 জন আসুন, বাংলাকে এইভাবে চমকানো যায় না। এসআইআর এর প্রথম পর্বের কাজ শেষ পর্যায়ে। আজ ফের বৈঠক কমিশনের। আজ বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। সূত্রের খবর, এসআইআর এর কাজ কেমন চলছে তা জানতে এই বৈঠক। শুনানির পর্যায়ে কিভাবে আরও নিখুঁত করা যায় তা নিয়েও আলোচনা। ডুপ্লিকেট ভোটার খুঁজতে আরও তৎপর নির্বাচন কমিশন। আজ থেকে পোর্টালে বিএলওদের জন্য নির্দিষ্ট অপশন। পোর্টালে থাকছে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন। একই নামে একাধিক ভোটার কারা, আলাদা ব্যক্তি কিনা নিশ্চিত করে তথ্য দিতে হবে বিএলওদের। তথ্য যাচাই না করলে স্বচ্ছ তালিকা সম্ভব নয় বলে মনে করছে নির্বাচন কমিশন। যদি ডুপ্লিকেশনের সফটওয়্যার থাকে, যেটা এই নির্বাচন কমিশন ব্যবহার করেনি, তার ব্যবস্থা থাকা সত্ত্বেও এই নির্বাচন কমিশন চালাকি করেছে এই জায়গাটাতেই। চালাকি এই সেন্সে বলছি আমি, যে এই নির্বাচন কমিশন তার নির্বাচনী নিয়ম কানুন, ভোটার লিস্ট যাই হোক তৈরি করতে সব জায়গায় সমানভাবে তারা মনোযোগী ছিল না। তাই ডুপ্লিকেশন অর্থাৎ একটাল ব্যক্তি যদি 2 জায়গায় নাম থাকে,
সে তার জন্য একটা সফটওয়্যার তৈরি করেছিল নির্বাচন কমিশন নিজে। আজকে যে নির্বাচন কমিশন তারা গত 2 বছর ধরে সেই সফটওয়্যারটাকে বন্ধ করে রেখে দিয়েছিল। অর্থাৎ একটা ভোটার 5 জায়গায় ভোটার হতে পারবে সেটাকে ঠেকানোর জন্য যে সফটওয়্যার সেটাকে তারা বন্ধ করে রেখেছিল। তাই এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন আছে।